তোমরা সবাই কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন তোমাদের সম্ভবত বাংলা সাহিত্য ক্লাস না? জি আচ্ছা, আমরা আজকে বাংলা সাহিত্যের কোন বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একাত্তরের দিনগুলি। একাত্তরের দিনগুলি এটা লিখছে কে? জাহানারা বেগম। কে? জাহানারা ইমাম। জাহানারা লিখছে ইমাম। জাহানারা ইমাম। আমরা জাহানারা ইমাম সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব আর একাত্তরের দিনগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, সবাই মনোযোগ। এই একাত্তরের দিনগুলি এটা হচ্ছে সবচেয়ে মুক্তিযুদ্ধের যে জাহানারা ইমাম যে গ্রন্থগুলো লিখছে তার মধ্যে সবচেয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক সমাদৃত একটা লেখা হচ্ছে কি একাত্তরের দিনগুলি। আচ্ছা, এই জাহানারা ইমামকে বলা হয় হচ্ছে শহীদ জননী। কি বলা হয়? শহীদ জননী। এই শহীদ জননী বলার কারণ কি? কারণ তোমরা কি জানো সেটা? এই শহীদ জননী বলার কারণ হচ্ছে তার বড় পুত্র, তার বড় সন্তান রুমি 1971 সালে মুক্তিযুদ্ধে কি হয়? শহীদ হয়। প্রথমত মুক্তিযুদ্ধে হচ্ছে অংশগ্রহণ করে, যোগদান করে। তারপরে মুক্তিযুদ্ধ যখন শেষ হয়ে যায়, তখন সে কি হয়? শহীদ হন। শেষের দিকে মুক্তিযুদ্ধ চলাকালে যে মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাচ্ছে সেই অবস্থায় এসে কি সে শহীদ হন। আমরা জাহানারা ইমাম সম্পর্কে জানি যে জাহানারা ইমামের জন্ম কত সালে? 1929 সালে। 1929 সালের কত? 3রা মে। 3রা মে। কোথায় জন্মগ্রহণ করছে? মুর্শিদাবাদে। কোথায়? মুর্শিদাবাদের সুন্দরপুর গ্রাম। উনি কোথা থেকে? 1947 সালে। 1947 সালের কলকাতার লেডি বেব্রন কলেজ থেকে কি করছে? বিএ পাস করছে। এটা আমরা এই তথ্যটা মনে রাখবো। কোথা থেকে? বিএ পাস করছে। কোথা থেকে? কলকাতার লেডি বেব্রন কলেজ থেকে। কত সালে? 1947 সালে। কত সালে? 1949 সালের কত? 3রা মে। 3রা মে। তাহলে 71-এর দিনগুলি এটা লিখছে কে? কে লিখলো? জাহানারা। আচ্ছা, তাকে যে শহীদ জননী বলা হয় কি কারণে বলা হয় এখন আমরা ক্লিয়ার বুঝতে পারছি যে কেন তাকে শহীদ জননী বলা হয়। বলো দেখি কেন? তার বড় সন্তান রুমি। সন্তানের নাম কি? রুমি। তার বড় সন্তান হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধে কি করে? অংশগ্রহণ করে। 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। সেই জন্য কি হয়? এবং শেষে মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় সে শহীদ হয়। একটু কাটিসি যে এই জাহানারা ইমাম আরো কয়েকটা গ্রন্থ লিখছে। তার সবচেয়ে উল্লেখযোগ্য এবং সবচেয়ে সমাদৃত গ্রন্থ হচ্ছে 71-এর দিনগুলি। এর মধ্যে তিনি আরো কিছু গ্রন্থ লিখছে, সেটা হচ্ছে কি? গজকচ্ছপ। কি লিখছে? গজকচ্ছপ। তারপরে কি লিখছে? 7টি তারার ঝিকিমিকি। 7টি তারার ঝিকিমিকি। মনে রাখবো, আমরা এই তথ্যগুলো মনে রাখার চেষ্টা করব। তিনি আরেকটা কি লিখছে? তিনি লিখছে ক্যান্সারের সাথে বসবাস। ক্যান্সারের সঙ্গে বসবাস। আরেকটা লিখছে কি? প্রবাসের দিনগুলি। এখন যদি প্রশ্ন আসে যে জাহানারা ইমাম কিভাবে মুক্তিযোদ্ধাদের সহায়তা করছে বা তিনি সক্রিয় অংশগ্রহণ না করলেও আমরা প্রশ্নের উত্তরটা যে যদি বলা হয় যে শহীদ জননী এই যে রুমির মা জাহানারা ইমাম তিনি মুক্তিযুদ্ধে কিভাবে মুক্তিযোদ্ধাদের সহায়তা করছে, তো তিনি মুক্তিযুদ্ধে সহায়তা করছে যে মুক্তিযোদ্ধারা ছিল তার ছেলে সহ তার ছেলের বন্ধুরা বা সহযোদ্ধারা ছিল, তাদের কি করত? তাদের খাবার সরবরাহ করত, তাদের তথ্য আদান প্রদান করত এবং তাদের আশ্রয় প্রদান করত। সেই সময় দেখা গেছে যে মুক্তিযোদ্ধাদের অনেকেই আশ্রয় দিতে চায় নাই, তাদের খাদ্য দিতে চায় নাই, কিন্তু জাহানারা ইমাম তার ছেলেকে তো মুক্তিযোদ্ধাতে যোগদান করাইছে বা যোগদান হয়েছে, তার সাথে রুমির যে বন্ধুরা ছিল এই রুমির বন্ধুদেরও কি করছে? খাবারের ব্যবস্থা করছে, তাদের আশ্রয় দিছে, তাদের বিভিন্ন খবরাখবর এখান থেকে সেখানে কি করে দিয়েছে? পৌঁছায় দিছে। বোঝাতে পারছি? সেই জন্য এইভাবে শহীদ জননী কে জাহানারা ইমাম মুক্তিযুদ্ধে কি করছে? সহায়তা করছে। এই মহিষী নারী কত সালে মৃত্যুবরণ করেন? এই মহিষী নারী 1994 সালে। কত সালে? 1994 সালে। কয় জুন? 26 জুন তিনি কি করে?
মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করেন। আরেকটু তথ্যসূত্র যে তিনি লেখাপড়া শেষ করার অবস্থায় অর্থাৎ বিএ পাশ করার পরে ঢাকা সিদ্ধেশ্বরী গার্লস কলেজের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। কি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএড এবং এমএ সম্পন্ন করেন। কোথা থেকে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কি বিএড এবং এমএ সম্পন্ন করেন এবং পরবর্তীতে তিনি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যাপক হিসেবে অধ্যাপনা করেন। বুঝাতে পারছি? টিচার্স ট্রেনিং বুঝি আমরা যে টিচার্স ট্রেনিং মানে যাদের হচ্ছে শিক্ষকদের যেখানে হচ্ছে কি করা হয়, ট্রেনিং করানো হয়। বুঝাতে পারছি? এই প্রতিষ্ঠানে তিনি কি করছে, অধ্যাপনা করছে এবং তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছে। তাহলে আমরা জাহানারা ইমাম সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে জানলাম, তার জন্ম জানলাম, সে কোথায় জন্মগ্রহণ করছে, তিনি কোথায় মৃত্যুগ্রহণ করছে, মৃত্যু কত সালে মৃত্যু, এবং তার যে সাহিত্যকর্ম, তার সাহিত্যকর্ম কি কি আবারও একটু রিভিশন দিই আমরা। সেটা হচ্ছে গজকচ্ছপ, সাতটি তারার ঝিকিমিকি, আরেকটা কি ক্যান্সারের সঙ্গে বসবাস, আরেকটা প্রবাসের দিনগুলি, আর সবচেয়ে যেটা আলোচিত, সবচেয়ে যেটা সমাদৃত সেটা হচ্ছে ৭১-এর দিনগুলি, যেটা আমাদের পাঠ্য বইয়ে হচ্ছে অন্তর্ভুক্ত। বোঝাতে পারছি? উনি 1929 সালে জন্মগ্রহণ করছে। কত? ৩রা মে। কোথায়? কথা বলা লাগবে। কোথায়? ৩রা মে কোথায়? মুর্শিদাবাদে। এবং তিনি মারা যান